এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। এত রাত্রে কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফাইনালি আমি সেলুনে আজকে চলেই আসলাম। আজকে আমি চুল স্ট্রেট করাবো বলে ডিসিশন নিয়েই নিলাম। অনেক দিন থেকে বলছি যে আমি চুল স্ট্রেট করাবো, কিন্তু সময়ের কারণে আমি করাতে পারছিলাম না। কারণ হচ্ছে একটু ভয়ও ছিল যে ভীষণ পরিমাণে চুল পড়ছিল। এই টাইমে যদি আমি চুলটা স্ট্রেট করাই, তা যদি আমার চুল আরো বেশি পড়ে যায়, ওই জন্য ভয়ে ছিলাম। তো তো আমি ডিসিশন নিয়েই নিলাম। নিয়ে আজকে একদম ফাইনালি চলে আসলাম। এখানে হচ্ছে মাপ নিয়ে নিয়েছে যে কতদূর আমি চুলটা কাটবো, গার্ডার দিয়ে বেঁধে রেখেছে। তো এখানে কাটা শুরু করে দিয়েছে। এই দেখো, কেটে দিয়ে তারপরে হচ্ছে ওদের কাজটা ওরা শুরু করবে। তো আমি বসে আছি এখানে, বসে দেখো আমার চুলটা কতটা পরিমাণে নষ্ট হয়ে গেছে। দেখো, দেখলে বুঝতেই পারবে। তো ওরাও ভিডিও করে নিচ্ছে যে এই অবস্থায় কেমন চুলটা, পরে কেমন হবে চুলটা। দেখো, আমি বসে বসে কফি খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও ওয়াচ করার চেষ্টা করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা। আর হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। প্লিজ সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। তো আমাকে এইখানে ফাইনালি এখানে নিয়ে আসলো, নিয়ে এসে এবারে হচ্ছে চুলটাকে ওয়াশ করে দিচ্ছে। ওয়াশ করে বাকি কাজটা ওরা করে দেবে। তো আমি কোনোদিন হেয়ার স্ট্রেট করিনি জীবনে, লাইফে এটাই ফার্স্ট হচ্ছে। এর আগে আমি করিয়েছিলাম হেয়ার স্পা, ওটা তো চুলের একটা মাসাজ বলতে গেলে। তো এখানে হচ্ছে আমার চুলটাকে পুরো ওয়াশ করে দিচ্ছে। আমার তো এত আরাম লাগছে যে মনে হয় কি আমি ঘুমিয়ে পড়ি, কারণ কেউ যদি আমার মাথায় হাত বুলিয়ে দেয় তাতেই কিন্তু আমার ঘুম এসে যায়। দেখো, আমাকে ওয়াশ করে দিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে চলে আসলো। তো আমি এখানে বসে আছি, বসে বসে এখানে বসে আছি। তো ওরা রেডি করে নিচ্ছে কি করবে না করবে। দেখো, সব নিয়ে নিল মেডিসিন। এইবারে কি মেডিসিন দিবে, এই দেখো। তো ওরা লাগিয়ে লাগিয়ে দিচ্ছে একটা একটা করে। লাগানো কম কথা বলো, আমাদেরকে বলেই দিছে 3.5 ঘন্টা অন্তত পক্ষে লাগবে। আমি তো শুনেই অবাক যে এত ঘন্টা থাকতে হবে, কোমর হাত পা সব ব্যথা হয়ে যাবে। তো বসে বসে আমি বোরিং হয়ে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা, তো আমার সাথে আমার যা এসেছে, আমি ওকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে একা একা আমি তো আরোই বোরিং হয়ে যাব। ভিডিওটা করছে হচ্ছে আমার যা। তো দুজনে মিলে এসেছি বাড়িতে। বাড়ির সব কাজ সেরে 8:30টার সময় আমরা রওনা দিয়েছি। তো আমরা এখানে, দিদি ওখানে বসে আছে পিছন পাশে, আর আমি এখানে বসে বসে এই যে চুল মাসাজ করে নিচ্ছি আর কি। তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি চুল স্ট্রেট করাতে এসেছি, ভুল কথা। আমি চুল স্ট্রেট করছি না, আমি হচ্ছে কেরা স্মুথ করছি। কেরা স্মুথ আমার আগের থেকেই ইচ্ছে ছিল, আমি স্ট্রেট করাবো না। স্ট্রেট করালে কি হয়, যে আমার চুলে যেরকম অবস্থা, স্ট্রেট করালে চুল 2 দিন পরে হচ্ছে 2-3 মাস পরে আমার চুল একদম ছিঁড়ে ছিঁড়ে যাবে, এটা ওরা বলেই দিছে। তো এই যে এখানে লাগানো হয়ে গেল। তো লাগাচ্ছে আর আমাকে বলছে তোমাকে কিন্তু 45 মিনিট অন্ততপক্ষে বসে থাকতে হবে। তো আমি বলছি যে তুমি এমনি হেঁটে বেড়াতে পারবে, কিন্তু তোমাকে একদম হেলান দিয়ে বসতে পারবা না। তো আমি ওখানে বসছি, ওখানে বসছি, একদম আমি বোরিং হয়ে যাচ্ছি। এখানে বসে বসে আমি ভিডিও করে নিচ্ছি। তো আমার শুকিয়ে গেছে চুল, এইবারে হচ্ছে আমার চুলটাকে ওরা ওয়াশ করে দিচ্ছে। আরো যে কতবার ওয়াশ করে দিবে ভগবান, আমার তো একেবারে ধৈর্যহারা হয়ে যাচ্ছে। আমি এতটা অসহ্য হয়ে পড়েছি যে উসপিস করছে। এই যে চুলটা আস্তে আস্তে করে মুছে দিচ্ছে জল দিয়ে, জলটা যেন শুকিয়ে যায় সেরকম ভাবে ওয়াশ করে দিয়ে একটু মুছে দিচ্ছে হালকা 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 করে। তো আমি একদম বোরিং হয়ে গেছি। তো বসে আছি, বসে বসে আমি এখানে রেডি করছে জিনিসপত্র যে কি লাগাবে, আরো হয়তো অন্য কিছু লাগিয়ে দিবে। এই দেখো, লাগানো হচ্ছে, এখন হচ্ছে লাগাবে। লাগিয়ে আরো ওয়াশ করা আছে, ওয়াশ করার পালা আছে। তো এতটা ওয়াশ আমি আগেই জিজ্ঞেস করে নিয়েছি কতবার কি করা হবে। তো আমি একেবারে, আমি তো দেখেই শুনেই একেবারে অবস্থা সেই খারাপ আমার, যে আমার কতক্ষণ আমি বাড়ি যাব। দেখো, আমি এখানে বসে আছি, দেখো, এই দেখো, আমি বসে আছি এখানে, বসে থাকবো। আমাকে বলছে এপাশ ওপাশ ঘুরে তুমি তাকাতে পারবে, কিন্তু সোজা হয়ে বসে থাকতে হবে তোমাকে। তো হয়ে গেছে আমার। এবারে হচ্ছে এই অবস্থাতেই যে মেডিসিনটা দেওয়া হয়েছিল, ওই অবস্থাতেই এবারে হচ্ছে চুলটাকে উম, হচ্ছে টেনে টেনে সোজা করে দেবে। এই দেখো, শুকিয়ে গেছে। এইবারে
এই ভাইকে জিজ্ঞাসা করছি আমি, ভাই বাড়ি কোথায় তোমার? তো এই ভাই বলছে যে আমার বাড়ি হচ্ছে আসামে। তো ভাই কতক্ষণ লাগবে? আমি কিন্তু বোরিং হয়ে যাচ্ছি। ভাই বলছে আরো 1 ঘন্টার মতো লাগবে। আমি শুনে একে মাথা খারাপ হয়ে গেছে আমার, মাথায় হাত আমার, যে কখন বাড়ি যেতে হবে। বাচ্চা দুটোকে রেখে এসেছি বাড়িতে, যে বাড়িতে যে কি যে করছে, তার মধ্যে আমার ছেলে ভীষণ দুষ্ট। এদিকে চুলও স্ট্রেট করাচ্ছি, এদিকে টেনশনও নিচ্ছি যে কি হচ্ছে বাড়িতে, বাড়িরও চিন্তা, এদিকে চুল স্ট্রেট করাতেও ব্যস্ত। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আর একটু করে তোমরা দেখতেই পারবে আমার নতুন লুক। আমার নতুন লুকে আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, এখন হচ্ছে এটা হচ্ছে আমার নতুন লুক। জাস্ট অসাধারণ, এতটা ভালো লাগছে আমার চুলটা দেখতে। আমি তো একেবারে দেখে আই এম তো অবাক। দেখো, আমি অবাক হয়ে গেছি, এতটা সুন্দর হয়েছে চুলটা দেখে। মানে ধরে এত স্মুথ, এত আরাম, মানে কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সত্যিটা তোমাদেরকেও বলি, কেউ যদি কোনোদিন তোমরা চুল স্ট্রেট করাতে চাও, স্ট্রেট না করে তোমরা স্মুথনিং, স্মুথনিং কিন্তু করাতে পারো অবশ্যই। দেখো এতটা ভালো, এতটা সুন্দর হয়েছে দেখো। আর হচ্ছে আমার তো এত ভালো লাগছে। তো আমাকে কেমন লাগছে দেখো বন্ধুরা, তো নতুন রূপে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এটা হচ্ছে আমার পুজোর নতুন লুক বলতে গেলে। তো পুজোতে নিজেকে নতুনত্ব সাজার ইচ্ছে ছিল। তো আমি নতুন রূপে সেজে উঠবো এবারে পুজোয়। তাই এখানে সব কিছু যেগুলো লাগাতে হবে, যেগুলো ওদের মনে করো কন্ডিশনার, শ্যাম্পু যেগুলো লাগাতে হবে, ওগুলো সব দিয়ে দিল ওরা। এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে। ওরা যেভাবে বলবে সেভাবে আমাকে করতে বলেছে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে বলেছে। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমার ইচ্ছা, এটা হচ্ছে নতুন লুক। ভালো থেকো, টাটা।